নমস্কার শ্রোতা বন্ধু। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সংক্ষিপ্ত আকারে শ্রী চৈতন্য মহাপ্রভু রচিত শিক্ষাষ্টক এর ৮টি শ্লোকের ব্যাখ্যা। শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম শ্লোক: চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতদর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রীকৃষ্ণ সংকীর্তনের প্রথম শ্লোক, যা শ্রী চৈতন্য মহাপ্রভু রচিত। এই শ্লোকটি শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের মহিমা বর্ণনা করে। এর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে শ্রীকৃষ্ণের নাম স্মরণ ও উচ্চারণের মাধ্যমে জীবনের গভীর সমস্যাগুলি দূর হতে পারে এবং অন্তরে এক অদ্ভুত আনন্দময় পরিবর্তন ঘটতে পারে। চেতদর্পণ মার্জনম, শ্রীকৃষ্ণ সংকীর্তন মানুষের চেতনার আয়না পরিষ্কার করে। আমাদের অন্তরে লুকিয়ে থাকা নানান দোষ, অহংকার ও অন্ধকার দূর করে এটি প্রকৃত সত্তাকে উদ্ভাসিত করে। ভবমহাদাবাগ্নি নির্বাপনম, এই শ্লোক জীবনের দুঃখ, কষ্ট ও দহনকে দাবানলের সাথে তুলনা করে। শ্রীকৃষ্ণের নাম জপ ও সংকীর্তন সেই দহন নিভিয়ে এক প্রশান্তি ও শান্তির পথ দেখায়। শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম, শ্রীকৃষ্ণ সংকীর্তন জীবনের জন্য কল্যাণকর। এটি রাতের পদ্মফুলের মতো হৃদয়ে জ্ঞানের চন্দ্রালোকে প্রস্ফুটিত হয়। বিদ্যাবধূ জীবনম, সংকীর্তন বিদ্যার সৌন্দর্যকে জীবন দান করে। এটি বিদ্যা ও জ্ঞানের প্রকৃত অর্থকে জীবন্ত করে তোলে। আনন্দম বুদ্ধি বর্ধনম, শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ এক চিরন্তন আনন্দ সাগরে প্রবাহিত করে। এটি আনন্দকে ক্রমাগত বৃদ্ধি করে। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, প্রতিটি পদে শ্রীকৃষ্ণ সংকীর্তন পূর্ণ সুধার স্বাদ এনে দেয়। এটি জীবনের প্রতিটি মুহূর্তকে মধুময় করে তোলে। সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শ্রীকৃষ্ণ সংকীর্তন আত্মাকে শুদ্ধ করে এবং সমস্ত আবরণ মুছে ফেলে। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের মহিমাকে চূড়ান্ত বিজয়ের আসনে অধিষ্ঠিত করে। এই মন্ত্রের মাধ্যমে আমরা শিখি যে শ্রীকৃষ্ণ সংকীর্তন শুধুমাত্র একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি আমাদের অন্তরের প্রগতির মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ ও শান্তি এবং পরম আনন্দ পেতে হলে শ্রীকৃষ্ণ সংকীর্তনের চর্চা অপরিহার্য। দ্বিতীয় শ্লোক: নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে নকাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনী ন অনুরাগ। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের নামের অপরিসীম শক্তি ও তার করুণার কথা বর্ণনা করে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে ভক্তের অন্তরের আকুলতা প্রকাশ করেছেন। নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি, শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি ও ক্ষমতাকে অসংখ্য নামে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি নাম তার সমস্ত শক্তি ধারণ করে, যেমন গোবিন্দ, মাধব, হরিনাম। প্রতিটি নাম নিজেই পরম শক্তির আধার। তত্রার্পিতা নিয়মিত স্মরণে নকালহ, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করার জন্য কোনো বিশেষ নিয়ম বা সময়ের প্রয়োজন নেই। যে কোনো সময়, যে কোনো স্থানে শ্রীকৃষ্ণের নাম জপ করা যায়। তার নাম এমনই সহজ ও সরল উপায়ে মানুষের জন্য প্রাপ্তি। এতাদৃশী তব কৃপা ভগবান, এই শ্লোক শ্রীকৃষ্ণের অগাধ করুণার প্রশংসা করে। ভগবান এত সহজ পদ্ধতিতে
নিজের কাছে আসার পথ খুলে দিয়েছেন, শুধুমাত্র নাম উচ্চারণ করেই তাকে পাওয়া যায়। মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনী নানুরাগ। ভক্ত তার নিজের দুর্ভাগ্যের কথা ব্যক্ত করেছেন। ভগবানের এত করুণা থাকা সত্ত্বেও ভক্তের অন্তরের শ্রীকৃষ্ণের নামের প্রতি গভীর অনুরাগ জন্মায়নি। এটি ভক্তের নিজের প্রতি আক্ষেপ ও অনুশোচনার প্রকাশ। এই শ্লোক আমাদের শিখিয়ে দেয় শ্রীকৃষ্ণের নাম কীর্তন বা জপই জীবনের আসল উদ্দেশ্য। নামের কোনো সীমাবদ্ধতা নেই, এটি সর্বজনীন। কিন্তু নিজের দুর্বলতা ও ব্যস্ততার কারণে আমরা ভগবানের নাম স্মরণ করতে ব্যর্থ হই। এই শ্লোক আমাদের আত্মচিন্তা ও নাম জপের অনুপ্রেরণা দেয়। তৃতীয় শ্লোক। তৃণাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটি ভক্তির এক অমূল্য নির্দেশিকা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে ভক্তদের জন্য সুমহান জীবন দর্শনের বার্তা দিয়েছেন। শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের জন্য যে মানসিকতা প্রয়োজন তা এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণিত। তৃণাদপি শুনিচেন, একজন ভক্তকে ঘাসের চেয়েও বিনীত হতে হবে। তৃণ বা ঘাস সবসময় মানুষের পদপৃষ্ট হয়ে থাকে, কিন্তু কোনো অভিযোগ করে না। এমন বিনয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তররপি সহিষ্ণু না, গাছ যেমন সব কষ্ট সহ্য করে মানুষকে ছায়া ও ফল দিয়ে যায়, ভক্তদের তেমন ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে। শত্রুতা ও অপমান সহ্য করেও অন্যের উপকার করার মানসিকতা আমাদের রাখতে হবে। অমানিনা মানদেন, নিজের জন্য কোনো সম্মান বা স্বীকৃতি কামনা না করে অন্যদের যথাযথ সম্মান দিতে হবে। এই মানসিকতা ভক্তির প্রকৃত চেতনা জাগ্রত করে। কীর্তনীয় সদাহরি, ভগবান হরির নাম সংকীর্তন আমাদের জীবনের প্রধান কর্তব্য। এই বিনয়, ধৈর্য এবং মানসিকতার সাথে শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে। এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে বিনম্র, সহিষ্ণু এবং অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভগবানের নাম জপ করতে হবে। শ্রীকৃষ্ণ সংকীর্তন শুধুমাত্র একটি আধ্যাত্মিক চর্চা নয়, এটি এক জীবনের শিক্ষা। বিনয়, সহিষ্ণুতা এবং অন্যকে সম্মান দেওয়ার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের নামের প্রকৃত স্বাদ আস্বাদন সম্ভব। চতুর্থ শ্লোক। ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতয়ী। এই শ্লোকটি এক নিঃস্বার্থ ভক্তের হৃদয়ের আকাঙ্ক্ষা ও শুদ্ধ ভক্তির নিদর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ রূপ বর্ণনা করেছেন, যেখানে ভক্তি কোনো পার্থিব ইচ্ছার দ্বারা প্রভাবিত নয়। ন ধনম ন জনম ন সুন্দরীম, ভক্ত ঘোষণা করছেন যে তিনি ধন, সম্পদ, জনসমাজ বা সৌন্দর্যের আকর্ষণ কামনা করেন না। এগুলো মানুষের মোহের কারণ হলেও ভক্তের চেতনা এসব পার্থিব আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। কবিতাম বা জগদীশ কাময়ে, ভক্ত কবিতা বা প্রশংসার মাধ্যমে পার্থিব স্তুতি কামনা করেন না। তিনি চিরকাল ভগবানের কাছে তার সরল ভক্তি নিবেদন করতে চান। মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভক্তের কামনা যদি পুনর্জন্মও নিতে হয়, তবে তিনি প্রতিটি জন্মে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রাখতে চান। তার প্রার্থনা মোক্ষ বা মুক্তির জন্য নয়, বরং প্রতিটি জীবনে শ্রীকৃষ্ণের প্রেমে নিমগ্ন থাকার জন্য। ভবতাদ ভক্তি অহৈতুকিতয়ী, ভক্তির প্রকৃত স্বরূপ হলো অহৈতুকী, অর্থাৎ কোনো কারণ বা লাভের প্রত্যাশা ছাড়া। এই শুদ্ধ ভক্তি কোনো স্বার্থপর ইচ্ছার দ্বারা প্রভাবিত হয় না। ভক্ত চায় শুধুমাত্র ভগবানের সেবায় লিপ্ত হবে। এই শ্লোকটি আমাদের শেখায় ভক্তির প্রকৃত অর্থ পার্থিব
আকাঙ্ক্ষা, মুখ্যের ইচ্ছা বা অন্য কোনো স্বার্থ ছাড়াই শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস ও ভক্তি রাখা, এটাই ভক্তির শুদ্ধতম রূপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রার্থনা আমাদেরকে পরমার্থিক জীবনের পথে পরিচালিত করে। পঞ্চম শ্লোক। ওই নন্দতনুজ কিং করম পতিতম মাম বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। এই শ্লোকটি এক ভক্তের গভীর আত্মসমর্পণ ও করুণার আকুতি প্রকাশ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রীকৃষ্ণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ভগবান তাকে দয়া করে তার পাদপদ্মের নিকট স্থান দেন। ওই নন্দতনুজ কিম করম। শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণকে নন্দতনুজ বা নন্দ বাবার পুত্র বলে সম্বোধন করেছেন। তিনি নিজেকে শ্রীকৃষ্ণের এক অধম সেবক হিসেবে পরিচয় দিয়েছেন। এটি ভক্তের বিনম্রতা ও শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রকাশ। পতিতম মাম বিষমে ভাবাম্বুধ। ভক্ত নিজের অবস্থাকে এক গভীর ও বিপদসংকুল মহাসাগরে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এই ভবাম্বুধি বা জন্ম মৃত্যুর চক্র ভক্তের কাছে অসহনীয়। তিনি শ্রীকৃষ্ণের দয়ার জন্য আকুল আবেদন করেছেন। কৃপয়া তব পাদ পঙ্কজ। ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আহ্বান জানাচ্ছেন যে ভগবান তার করুণার দৃষ্টিতে তাকিয়ে ভক্তকে উদ্ধার করেন। ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়াই ভক্তের একমাত্র মুক্তির পথ। স্থিতধূলি সদৃশম বিচিন্তয়। ভক্ত চান শ্রীকৃষ্ণ তাকে তার পাদপদ্মের ধূলির মতো বিবেচনা করুন। এটি চরম বিনম্রতার প্রতীক। ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক চান, কোনো অহংকার বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছাড়াই। এই শ্লোকটি ভক্তির এক উচ্চতম রূপ তুলে ধরে, যেখানে ভক্ত নিজেকে শ্রীকৃষ্ণের কাছে একমাত্র আশ্রিত মনে করেন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের এই গভীর বিনম্রতা, আত্মসমর্পণ ও করুণার আকুতি আমাদের জীবনে সংকীর্তনের গুরুত্ব ও গভীরতাকে বোঝায়। ষষ্ঠ শ্লোক। নয়নং গলদ অশ্রুধারায়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকর নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এই শ্লোকটি এক ভক্তের গভীর আবেগ ও শ্রীকৃষ্ণ নাম স্মরণের প্রতি তার আন্তরিক আকাঙ্ক্ষার প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শ্লোকে ভক্তির উচ্চতম স্তরের কথা বলেছেন, যেখানে ভক্তের শরীর, মন এবং বাক্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের নাম অভিজ্ঞতা পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়। নয়নং গলদ অশ্রুধারয়া। ভক্তের চেতনায় যখন শ্রীকৃষ্ণ নাম প্রবেশ করে তখন তার চোখ থেকে আনন্দ ও প্রেমাশ্রু গড়িয়ে পড়ে। এটি ভক্তির এক অনন্য লক্ষণ, যেখানে হৃদয়ের আবেগ চোখের মাধ্যমে প্রকাশ পায়। বদনম গদ গদ রুদ্ধয়া গিরা। ভক্ত যখন শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করেন তখন গভীর আবেগের কারণে তার কণ্ঠস্বর আটকে যায়। এই গদগদ কণ্ঠ ভক্তির গভীরতার প্রতীক। পুলকর নিচিতাং বপু। শ্রীকৃষ্ণ নাম স্মরণে ভক্তের শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। এই অভিজ্ঞতা ভক্তির শারীরিক প্রকাশ, যা ভক্তের অন্তরের ভগবান প্রেমের চিহ্ন বহন করে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কবে আমি এমন অবস্থায় পৌঁছাবো যেখানে শ্রীকৃষ্ণ নাম স্মরণে আমার শরীর, মন এবং বাক্য এক হয়ে যাবে। এটি ভক্তির শীর্ষ স্তরের প্রতি আকাঙ্ক্ষার প্রকাশ। এই শ্লোকটি ভক্তির এক বিশেষ স্তরের কথা বলে, যেখানে শ্রীকৃষ্ণ নাম শুধুমাত্র মুখে উচ্চারণ নয়, বরং তার হৃদয়ের গভীরতা, চেতনা ও শরীরে প্রতিফলিত হয়। শ্রীকৃষ্ণ নামের প্রতি এমন গভীর প্রেম ও অনুভূতির মাধ্যমে
ভক্ত তার জীবনের পরম লক্ষ্যে পৌঁছান। সপ্তম শ্লোক, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহ নমে। এই শ্লোকটি এক ভক্তের হৃদয়ের গভীর বিরহ ও কৃষ্ণের অনুপস্থিতির যন্ত্রণার কথা বর্ণনা করে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে গোবিন্দের প্রতি গভীর প্রেম ও বিচ্ছেদের বেদনা প্রকাশ করেছেন। যুগায়িতম নিমেষেন, শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে এক নিমেষ বা এক মুহূর্ত ভক্তের কাছে এক যুগের মতো দীর্ঘ মনে হয়। এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর আকাঙ্ক্ষা ও বিচ্ছেদের বেদনাকে প্রকাশ করে। চক্ষুষা প্রাবিশায়িতম, ভক্তের চোখ থেকে শ্রীকৃষ্ণ বিরহে বৃষ্টির মতো অশ্রু ঝরে। এটি ভক্তির সেই স্তর যেখানে হৃদয়ের অনুভূতি অশ্রুধারার মাধ্যমে প্রকাশ পায়। শূন্যায়িতম জগৎ সর্বম, শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ভক্তের কাছে সমগ্র বিশ্ব শূন্য মনে হয়, সমস্ত কিছু অর্থহীন হয়ে যায়, কারণ ভক্তের জীবনে একমাত্র লক্ষ্য শ্রীকৃষ্ণ। গোবিন্দ বিরহে নমে, শ্রী চৈতন্য এখানে গোবিন্দের প্রতি তার বিরহ বেদনাকে সরাসরি ব্যক্ত করেছেন। এই বিরহ শুধু শারীরিক অনুপস্থিতি নয়, এটি ভক্তের অন্তরের এক গভীর অনুভূতি যা ভগবানের প্রতি প্রেমকে আরো তীব্র করে তোলে। এই শ্লোকটি আমাদের শেখায় শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ও তার বিচ্ছেদের যন্ত্রণা কিভাবে ভক্তকে আধ্যাত্মিক স্তরে উন্নীত করে। ভক্তির এই বিরহ বেদনা শ্রীকৃষ্ণের প্রতি গভীরতম প্রেমের প্রকাশ। অষ্টম শ্লোক, আশ্লিষ্য বা পাদরতাম পিনস্তু মাম আদর্শনান মর্মহতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পটঃ মৎ প্রাণনাথস্তুষায়েব না পর। এই শ্লোকটি শ্রী চৈতন্য মহাপ্রভুর নিঃস্বার্থ প্রেম ও শুদ্ধ ভক্তির সর্বোচ্চ স্তরকে বর্ণনা করে। ভক্ত যে কোনো পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্ত প্রেম অক্ষুণ্ণ রাখবেন, তা এই শ্লোকে গভীরভাবে প্রকাশিত। আশ্লিষ্য বা পদরতাম পিনস্তু, ভক্ত বলেন শ্রীকৃষ্ণ চাইলে তাকে আলিঙ্গন করতে পারেন বা ধ্বংসও করতে পারেন। ভক্তের প্রেম এমনই যে শ্রীকৃষ্ণ যাই করুন না কেন তা গ্রহণ করতে তিনি প্রস্তুত। মাম আদর্শনান মর্মহতাম করতু বা, শ্রীকৃষ্ণ যদি ভক্তকে উপেক্ষা করেন বা তার সামনে না আসেন, তবু ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা অটুট থাকবে। এমনকি এই বিচ্ছেদ ভক্তের হৃদয় ভেঙে দিলেও তার ভক্তি কমবে না। যথা তথা বা বিদধাতু লম্পটঃ, ভক্ত শ্রীকৃষ্ণকে লম্পট বলে সম্বোধন করেন, যা তার প্রিয় গোপীদের সঙ্গে প্রেমময় লীলার প্রতি ইঙ্গিত করে। শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে যেমন আচরণই করুন না কেন, ভক্ত সবকিছু মেনে নেন। মৎ প্রাণনাথস্তুষায়েব ন পর, শ্রীকৃষ্ণই ভক্তের একমাত্র প্রভু এবং প্রাণের নাথ। কোনো পরিস্থিতিতেই শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ ভক্তের হৃদয়ে স্থান পায় না। এই চরম আত্মসমর্পণ শুদ্ধ ভক্তির পরিচায়ক। এই শ্লোকটি নিঃস্বার্থ ভক্তির পরম উদাহরণ। শ্রীকৃষ্ণ যাই করুন, ভক্ত তার প্রতি প্রেমে অটল থাকেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই গভীর প্রেম ভক্তিকে শুদ্ধ, নিঃস্বার্থ এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত করে তোলে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক, এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্রীকৃষ্ণ ভক্তির গভীরতা, নিঃস্বার্থতা এবং শুদ্ধতার এক মহৎ নিদর্শন। এই 8টি শ্লোক আমাদের ভক্তির বিভিন্ন স্তর এবং জীবনে সংকীর্তনের গুরুত্ব বুঝতে সাহায্য করে। প্রথম শ্লোক, শ্রীকৃষ্ণ সংকীর্তনের মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ সংকীর্তন মানুষের অন্তরে জমে থাকা সমস্ত অন্ধকার ও কুসংস্কার দূর করে। এটি জীবনের দুঃখ যন্ত্রণা দূর করে আনন্দের স্রোত বইয়ে দেয় এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে ভক্তকে যুক্ত করে। ভক্তির মাধ্যমে জীবনে পূর্ণতা এবং মোক্ষের অভিজ্ঞতা লাভ হয়। দ্বিতীয় শ্লোক,
ভগবান নামের অসীম শক্তি। শ্রীকৃষ্ণ নাম তার সমস্ত শক্তি বহন করে। নাম স্মরণে কোনো নিয়ম বা সময়ের প্রয়োজন নেই। তবে ভক্ত নিজের দুর্ভাগ্য এবং অন্তরের অনুরাগের অভাবের জন্য শোক করেন। এটি ভক্তের আত্মবিশ্লেষণের একটি নিদর্শন। তৃতীয় শ্লোক, ভক্তির বিনম্রতা ও সহিষ্ণুতা। ভক্তকে সর্বদা বিনম্র, ধৈর্যশীল এবং অন্যদের সম্মান দিতে প্রস্তুত হতে বলে। নিজের মানের প্রত্যাশা না রেখে ভগবানের নামের কীর্তন করতে হবে। এটি ভক্তির মৌলিক নীতি এবং ভক্তকে অহংকার মুক্ত করে। চতুর্থ শ্লোক, ভক্তির নিঃস্বার্থতা। ভক্ত শ্রীকৃষ্ণের কাছে ধন সম্পদ, সুখ, সৌন্দর্য এবং মুক্তি কামনা করেন না। তার একমাত্র প্রার্থনা জন্মে জন্মে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ এবং নিঃস্বার্থ ভক্তি। এটি ভক্তির নিঃস্বার্থ প্রকৃতির প্রকাশ। পঞ্চম শ্লোক, ভক্তির আত্মসমর্পণ। ভক্ত তার পতিত অবস্থার কথা উল্লেখ করে শ্রীকৃষ্ণের চরণ কমলের ধূলির মতো হওয়ার জন্য আকুল প্রার্থনা করেন। এই শ্লোক আত্মসমর্পণের পরম উদাহরণ, যেখানে ভক্ত শ্রীকৃষ্ণের করুণার জন্য সম্পূর্ণ নির্ভরশীল। ষষ্ঠ শ্লোক, শ্রীকৃষ্ণ নাম স্মরণে ভক্তির অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণ নাম স্মরণে ভক্তের চোখ থেকে প্রেমাশ্রু ঝরে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। এই অভিজ্ঞতা ভক্তির উচ্চতর স্তরকে প্রকাশ করে, যেখানে ভক্তের মন, বাক্য এবং শরীর এক হয়ে শ্রীকৃষ্ণ প্রেমে ডুবে যায়। সপ্তম শ্লোক, গোবিন্দের বিরহ বেদনা। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ভক্তের কাছে প্রতিটি মুহূর্ত একটি যুগের মতো দীর্ঘ মনে হয়। শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিশ্ব শূন্য হয়ে ওঠে এবং ভক্ত গভীর প্রেমাশ্রুতে ভিজে যান। এটি বিরহ ভক্তির এক অতুলনীয় নিদর্শন। অষ্টম শ্লোক, ভক্তির পরম আত্মসমর্পণ ও শুদ্ধতা। ভক্ত বলেন শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করুন বা উপেক্ষা করুন, ধ্বংস করুন বা সান্ত্বনা দিন, ভক্ত সবকিছু মেনে নেবেন। শ্রীকৃষ্ণই তার একমাত্র প্রভু এবং ভক্তির চরম লক্ষ্য। এটি নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ স্তরের প্রকাশ। সার্বিক বিশ্লেষণ, শিক্ষাষ্টকের প্রতিটি শ্লোক ভক্তিকে ভগবানের প্রতি শুদ্ধ, নিঃস্বার্থ এবং সম্পূর্ণ আত্মসমর্পিত প্রেমে উৎসাহিত করে। শ্রীকৃষ্ণ নামের মহিমা, ভক্তির গুরুত্ব এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমের বর্ণনা এবং শ্লোকগুলোতে বিধৃত। সংকীর্তনের মাধ্যমে শিক্ষা, ভগবানের নামের কীর্তন জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর করতে সক্ষম। বিনম্রতা, সহিষ্ণুতা এবং অন্যদের সম্মান প্রদর্শনের মাধ্যমে জীবনের পরমার্থ লাভ হয়। শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণ ভক্তির পরম লক্ষ্য। ভক্তি ও জীবন। শিক্ষাষ্টকের প্রতিটি শ্লোক আমাদের শেখায় কিভাবে পার্থিব আকাঙ্ক্ষা পরিহার করে ভক্তি এবং প্রেমময় সম্পর্কের মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়। ধন্যবাদ, এখানেই শেষ করছি। নমস্কার বন্ধু।